তিনি নামাজে যাওয়ার পথে সেই কাটা পায়ে তার পায়ে বিদ্ধ হতো, তিনি সেই কাটাগুলা নিজে খুলতেন। তিনি কখনো প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটত, প্রতিদিনই তিনি তার পায়ের কাটাগুলা খুলতেন, খুলে ফেলে দিতেন। তিনি জানতেন সে কে এই নামাজে যাওয়ার পথে কাটা বিছিয়ে রাখত, কিন্তু তিনি কোনোদিন কখনো তিনি উফ বলেন নাই, বদুয়া দেন নাই, কাউকে গালিও দেন নাই, কোনো কিছু দেন নাই। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পাই? এখান থেকে আমরা শিক্ষা পাই যে ধৈর্য, সহনশীলতা, আমরা এই শিক্ষাটা পাই। সাথে সাথে হঠাৎ একদিন দেখা গেল যে রাস্তার মধ্যে কাটা নাই, দীর্ঘদিন যায় কাটা নাই। তিনি তো জানেন সে কাটা কে বিছিয়ে রাখত। তখন এই কাটা না পাওয়ার কারণে, কাটা রাস্তায় না থাকার কারণে তিনি সেই বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন যিনি কাটা বিছিয়েছেন মহিলা, উনি অসুস্থ। তিনি কি করলেন? সেই ভদ্র মহিলাকে উনি সেবা যত্ন করলেন। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পাই? তিনি পরোপকারী। তাহলে খ্রিস্ট নবীজির এই যে আমরা সবাই এখানে যারা আছি, আমিও তো ছোটবেলায় সেটা বলছি, সেটা এখনো আমার এটা মনে আছে। এটা আমরা যদি এই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন আদর্শ, এইখান থেকে যদি আমরা তার এই শিক্ষাটা যদি অনুসরণ করি, তাহলে আমরা প্রত্যেকেই সংযম, ধৈর্য, পরোপকারী, ন্যায়পরায়ণতা, আমরা এই শিক্ষাটা আমরা পাই। আমরা যদি প্রত্যেকে নবীজির এই জীবনাদর্শকে যদি অনুসরণ করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি, নবীজির জীবনাদর্শকে যদি আমরা অনুসরণ করি এবং সত্য এবং ন্যায়ের পথে যদি আমরা চলি, তাহলে অবশ্যই পৃথিবী শান্তিময় হয়ে উঠবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্যটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আজকের এই সিরাতুন নবী মাহফিলের শেষ পর্যায়ে চলে এসেছি। মানব জাতির ইতিহাসে কি ঘটেছে? মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। মানবাধিকার নিয়ে এত আইন বিশ্বের বুকে বুকে রচিত হয়েছে, কিন্তু মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, আইন করা হচ্ছে, ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু এর পরেও তো হত্যা বন্ধ হচ্ছে না। গণ